আমি যেটা বললাম ওটাই বলছি। ঠিক আছে, আজকে কি কর্মসূচি করা হলো, গ্রহণ করা হলো আজকে? আজকে আমাদের ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের কেএনইসি রাজ্য কমিটি একটা কমিটিকে ঘোষণা করার আমাদের ঘোষণা করছি। সেটা তৈরি হয়েছে এবং সেটা আগামীতে একটা কার্যকরিতার ভূমিকা নিয়ে এরা আমাদের সমস্ত কর্মীরা বিভিন্ন ট্রেড ইউনিয়ন সম্মিলিত করে এইসব শ্রমিকদের যাতে তার সমস্ত সুখ সুবিধা মোদিজি প্রকল্প সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত মানুষের জন্য এবং শ্রমিকদের জন্য যা যা কিছু রূপায়ণ করেছেন সেগুলো যাতে পায় সেই লক্ষ্য আমাদের এই সংগঠনের এবং এই কমিটির দায়িত্ব নিয়ে কাজ করতে এগিয়ে চলে। এই যে কমিটিটা তৈরি হয়েছে, যে সংগঠনের কথা বললেন, এই সংগঠন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেছেন যে পশ্চিমবঙ্গে কোনো ট্রেড ইউনিয়ন নেই, দলের 1-2 নম্বর কোনো ছাত্র সংগঠন নেই, কিন্তু আপনি বলছেন একটা ট্রেড ইউনিয়ন। এটা কি বিজেপির সঙ্গে যুক্ত না যুক্ত না? শ্রমিকবাবু আমাদের রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, একদম ঠিক এবং এটা সত্য। কোনো রাজনৈতিক দলেরই ট্রেড ইউনিয়ন থাকে না। আর আমাদের ট্রেড ইউনিয়ন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন যেটা আছে এটা আমাদের স্বতন্ত্র। এটা আমরা নিজের আলাদাভাবে আমরা সংগঠিত করি, এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা আবার আমাদের কর্মীরা বিজেপির সমর্থন করে। আগামী দিনে কর্মীদের কি কোনো সমস্যা হতে পারে এইরকম ধরনের, যেহেতু বিগত কয়েক বছর আগেও এরকম একটি সমস্যা হয়েছিল, তাতে সেই ক্ষেত্রে কি কোনো কর্মীদের কি উদ্দেশ্যে কি বার্তা দেবে? কি সমস্যা হয়েছিল বলুন? সমস্যাটা হয়েছিল যে ট্রেড ইউনিয়ন মানে বিশেষ করে কিছু কিছু কর্মীরা বলেছিল এটা বিজেপি সংগঠন, কিন্তু বিজেপি বলেছিল এটা বিজেপি সংগঠন না। আপনারা বলছেন এটা নট এ বিজেপি সংগঠন, এটা স্বশাসিত নিজস্ব সংগঠন। না, কিছু সংগঠন পশ্চিমবঙ্গে গজিয়ে উঠেছে, তারা বিজেপির নাম দিয়ে বিজেপির লেটার প্যাডের মতো ঠিকানা, অফিসের ঠিকানা দিয়ে তারা ব্যবহার করেছে। এই কারণে ওনাকে বলতে বাধ্য হয়েছে এবং আমরাও তাদেরকে অনেকবার এইটা আমরা রাজনৈতিক নেতাদের নোটিশও এনেছিলাম যে বিজেপির অফিসের ঠিকানা তারা ব্যবহার করে এবং বিজেপি লোগো ব্যবহার করে। এটা তো ঠিক নয়, কারণ বিজেপিতে কোনো ট্রেড ইউনিয়ন নেই। আমাদের ট্রেড ইউনিয়ন দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের স্থাপিত হয়েছে, কিন্তু আমরা কখনো বলি না একটা বিজেপি ট্রেড ইউনিয়ন। আমরা নিজের স্বতন্ত্র, সারা ভারতবর্ষ জুড়ে আমার ট্রেড ইউনিয়ন চলে এবং সবচেয়ে বড় কথা আমাদের এই ট্রেড ইউনিয়নে আজ থেকে 4 বছর আগে আমাদের আজকের যে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন, তিনি আমাদের এই মিটিংয়ে পাটনায় এই আমাদের ট্রেড ইউনিয়ন মিটিংয়ে যোগদান করেছিলেন, এসেছিলেন এবং কর্মীরা অনেক আশ্বস্ত দিয়ে গেছে, কিন্তু উনিও জানেন যে এটা বিজেপি ট্রেড ইউনিয়ন নয়, একটা স্বতন্ত্র। আমরা সারা ভারতবর্ষের সমস্ত যারা মানে আমাদের কার্যকর্তা এবং শ্রমিক বন্ধুরা যারা আছে তারা মোদিজিকে সমর্থন করে, তারা পদ্মভূষণকে সমর্থন করে, তারা বিজেপিকে সমর্থন করে, তারা হিন্দুত্ববাদী, তাদের সেই চেতনা নিয়ে প্রধানমন্ত্রীর যত প্রকল্প আছে সেই রূপায়ণে যাতে তারা অংশীদার হতে পারে, সেই কার্যটাই আমাদের এই কেন্দ্রের মুখ্য উদ্দেশ্য। আগামী দিনে আপনাদের কি কর্মসূচি থাকছে? আজকে নতুন সরকার বাংলা গড়ে উঠেছে, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিটা পদক্ষেপ স্টেপ নিয়েছে তাতে করে প্রত্যেকটা মানুষের জনহিতকর কর্ম বা তাদের যত প্রকল্প যেগুলো আছে প্রত্যেকটা মানুষ সেই সহায়তা যদি পায় সেই উনি এগিয়ে পড়েছেন। আমারও সেই সঙ্গে সেই প্রকল্পগুলোকে যাতে আমাদের শ্রমিকদের মধ্যে রূপায়িত হয়, তাদের পারিবারিক, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা স্বাচ্ছন্দ্য যেতে হতে পারে। আমরা যারা এখন সবটাই বুঝে উঠতে পারে না, কম্পিউটারের যুগ, ডিজিটালের যুগ, আমরা সহায়তা করবো তাদের সেই সহায়তাকে পরিপূর্ণ করা আমাদের সংগঠন বা জেলা কমিটি বা আমাদের কার্যকর্তারা সেটা করতে উদ্যোগ থাকবে। এই বিষয় নিয়ে একটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আপনারা কি আপনাদের সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কোনো কি কাগজ বা ডেপুটেশন কিছু দেবেন যে আপনাদের সংগঠনের কি চাহিদা বা কি দরকার? আমাদের চাহিদা তো পূরণ করেছে মোদী। হ্যাঁ, আমরা সংগঠন স্বতন্ত্র, এবারে আমাদের রাজ্য সভাপতিকে দেবো, মুখ্যমন্ত্রীকে দেবো এবং আমাদের যে লোগো, এই লোগোটা পদ্মফুল, কিন্তু এটা সম্পূর্ণভাবে আমাদের বিজেপির লোগোর সঙ্গে আমাদের মিল নেই এবং সেই কারণেই আমরাও কেন্দ্রীয় স্তরে সেই লোগো রেজিস্ট্রেশন করে আছি। হয়তো ভুল বিভ্রান্ত অনেকের হতে পারে যে আমরা মিথ্যা লোগো লাগিয়ে, যে না, আমাদের লোগোটা
পদ্মফুল যে লোগোটা আছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির লোগোর সাথে সম্পূর্ণ আলাদা, এবং আমার সেই নিরপেক্ষতা নিয়ে কেন্দ্রীয় দপ্তর থেকে আমাদের রেজিস্ট্রেশন দিয়েছে। সেই জায়গাটা আমার তাকে জানাবো, তাকে জানানো উচিত। আর কিছু কেন কমিটির নাম বলুন? কমিটির নামটা জিজ্ঞেস করুন। কমিটির নামটা বলুন একটু। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কেএনএসডি জেলার, যেটা আজকে আমরা দায়িত্ব দিলাম, আমাদের তার মধ্যে আছেন রাহুল কুমার গুপ্তা প্রেসিডেন্ট, প্রশান্ত চক্রবর্তী ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং গৌরাঙ্গ মান্না জেনারেল সেক্রেটারি, গৌরাঙ্গ নাইয়ার জেনারেল সেক্রেটারি, এবং বাদবাকি আরও সদস্য সেক্রেটারি প্রেসিডেন্ট যারা সব আছে। এবং এই 39 জনের কমিটি সক্রিয়ভাবে কেএনএসডি জেলাতে কার্যকরী তারা শুরু করবে আজ থেকে, এবং সেই বিষয় নিয়ে আজকের এই প্রেস মিটটা আপনাদের সামনে করছি। আচ্ছা স্যার, আপনার নামটা ডেজিগনেশনটা? সাধন তালুকদার, আমি রাষ্ট্রীয় সভাপতি।